তো আজকে আমরা যেটা আলাপ করেছি, আমরা নির্বাচন কমিশন সম্পর্কে আলাপ করেছি, আমরা যে সংসদ নির্বাচনের কথা বলেছি, রাষ্ট্রপতির নির্বাচনের ব্যাপারে আলাপ করেছি, ওনাদের মতামত শুনেছি, তারপরে ভোটার তালিকার ব্যাপারে আলাপ করেছি, রাজনৈতিক দলের গণতন্ত্রায়নের ব্যাপারে এখানে আলাপ হয়েছে, তারপরে নির্বাচনী অপরাধের ব্যাপারে আলাপ হয়েছে, তারপরে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসছে, নারীর ক্ষমতায়নের বিষয়ে আলাপ হয়েছে, তারপরে নির্বাচনী অপরাধের বিষয়ে আলোচনা হয়েছে। যে নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এই সংসদের উচ্চকক্ষ, তারপরে নির্বাচনী ব্যয়, তারপরে ওই টার্ম লিমিট, এগুলো সবগুলো বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে যারা কথা বলেছেন তারা খোলামেলাভাবে, যতটুকু সম্ভব খোলামেলাভাবে বলেছেন, এবং তারা আরও লিখিত দেবেন কেউ কেউ, হয়তো আমরা আশা করছি যে আরও অনেক কথা বলার আছে। তো ঠিক আপনাদেরকেও সে আহ্বান জানাচ্ছি, আপনারাও আপনাদের মতামত দিতে পারেন, কারণ আপনারা সবার ঊর্ধ্বে, যে নো অফিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অফিস অফ দ্য সিটিজেন। আমরা সবার উপরে নাগরিক ছেড়ে কোনো বড় পদ নাই। তো আমরা নাগরিক অবস্থান থেকে আপনাদের যে মতামত আছে সেই মতামত দিতে পারেন। যেটা আমি এবং আমার সহকর্মীরা উপলব্ধি করেছি, মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ, উচ্ছ্বাস, এবং আমাদেরকে যেখানে দেখে থামিয়ে মানুষ দুটো কথা বলতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়, তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায়। এবং আমরা যে ওয়েবসাইট স্থাপন করেছি, তারপরে আমাদের ইমেইল, এগুলোতে মানে হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে। তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা এবং আমাদেরও আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা প্রস্তাবগুলো দেব, তাদের মানুষের কাছ থেকে যা শুনেছি, এবং আমাদের যে জ্ঞান বুদ্ধি, আমাদের যে অভিজ্ঞতা, বিবেচনা, সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দেব। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়, বাস্তবায়ন হবে আমরা আশা করছি যে সরকারের দ্বারা, রাজনৈতিক দল, সরকার, তারপরে বিভিন্ন কর্মকর্তারা সবাই বাস্তবায়ন, নির্বাচন কমিশন অবশ্যই সবাই বাস্তবায়ন করবে। এবং আমাদেরও কিন্তু সকলেরই নাগরিক হিসাবে ভূমিকা থাকবে। তো আমরা আশা করি সবাই আমাদের ভূমিকা পালন করবে। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি ওই যে কারা নির্বাচনে আসবে না, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। তাদেরকে জিজ্ঞেস করবেন। ওকে। যে প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন, এবং ওনারা ব্যবহৃত হতে চান না, এবং ওনারা নাগরিক হিসাবে ওনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ওনারা ব্যবহৃত হতে চান না, ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। আর আপনি হলফনামার, ওই যে হলফনামায় অনেক রকম ভুয়া তথ্য, অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য এবং তথ্য গোপন করা হয়, এবং এগুলো যাতে যাচাই বাছাই করা হয়, সেই প্রস্তাব দেওয়ার কথাও আমরা বিবেচনা করছি। আমরা এখন আমাদের প্রস্তাবগুলো এখনও চূড়ান্ত হয়নি, আমরা এগুলো সবগুলো বিবেচনা নিচ্ছি। আমরা আশা করছি যে আমাদের যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমাদের প্রজ্ঞাপনটা জারি হয়েছে 3 তারিখ। তা আমরা আশা করি যে তার আগেই 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রস্তাবটা দেব। কেউ কিন্তু দলীয়ভাবে করার পক্ষে বলে নাই, বরং নির্দলীয়ভাবে করার পক্ষে বলেছে। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি, আমরা সিদ্ধান্ত নিতে হবে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে সকলকে।